ওই কবরে আমার অবস্থা কেমন হবে? এই কবরে আমি একা একা কেমন করে থাকবো? আমার কবরের সাথী নাই, বাতি নাই। আমি কেমন করে কবরে কেমন করে থাকব? কবরের সোয়ালের জবের অবস্থা কেমন হবে? ও নবীর পাগলেরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফলাইয়া ফলাইয়া কান্দে। নবী আমার এসে ডেকে বলে, ও খাদিজা কেন কাঁদো? আল্লাহ নবীর কথার জবাবে খাদিজা বলে, হুজুর আমার কবরের ভয়ে আমি কাঁদি। আমি কবরে অবস্থা কেমন হবে? কবরে গিয়ে আমি একা কেমন করে থাকব? আল্লাহ কবরে আমার সোয়ালের জব কেমন করে আমি দিব? এই অবস্থা, এই জন্য চিন্তায় আমি কাঁদতেছি। খাদিজাকে বলে, ও খাদিজা তুমি কান্না বন্ধ করো। খাদিজা বলে, আমি কান্না বন্ধ করব না। বলে, কেন কান্না বন্ধ করবা না? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, আল্লাহর নবী আমার 3 শর্ত 3 দাবি যদি আপনি মানেন তাইলে আমি কান্না বন্ধ করতে পারি। বলে, তোমার 3 দাবি কি বলো? 3টা তোমার দাবি কি বলো? বলে, 1 নম্বর দাবি আমার, আমি যখন কবরে চলে যাব আমার সোয়ালের জবাব আপনি দিয়া দিবেন। আর 2 নম্বর দাবি আমার, কবরে রাখার আগে আপনি কবরের মধ্যে একটু গড়াগড়ি খাইবেন, আপনার শরীরটা আমার কবরে লাগাইবেন। আর 3 নম্বর, আপনার গায়ের একটা জামা, আপনার একটা কম্বল, আল্লাহ আপনার একটা চাদর দিয়ে আমার কাপড় পরায়া দিবেন। আমগো তো স্ত্রীদের চাওয়ার অভাব নাই দুনিয়ার মধ্যে। আমাদের স্ত্রীরা এমনভাবে চায়, আমাকে পার্কে না নিয়ে গেলে আমি তোমার ঘর আর করব না, আমাকে ভালো একটা শাড়ি না দিলে আমি তোমার সংসার আর করব না, আমি তোমার কথা মতো আর চলব না। নবীর স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলে, ও দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, এই খাদিজা কি জানেননি? খাদিজা ডেকে বলে, ওগো নবী আপনার ঘরে আমি বুড়া বয়সে আসছি, অনেক বয়স হয়ে গেছে, আপনার খেদমত আমি ভালোভাবে করতে পারি নাই, আপনি আমাকে মাফ করে দিন। আমার কবরে যদি আমার মাওলা আমাকে মাফ না করে আমার কবরের অবস্থা কেমন হবে? আমার কবরে আমি একা একা কেমন করে থাকব? আমি কবরে সোয়ালের জবগুলা কেমন করে আমি দিব? আমার কবরের অবস্থা কেমন হবে? আমি কবরে যাইয়া আমার সাথী নাই, বাতি নাই, আমি কবরে কেমন করে থাকব? ও নবীর উম্মতেরা, ও আল্লাহর বান্দারা, ও এলাকার দোকানদার ভাইরা, ও বাবুগঞ্জের বরিশালের মানুষেরা, ও আল্লাহর বান্দারা, শুধু গুনাহ করো, গুনাহ করো। কেন গুনাহ করো? কি নিয়ে? গুনাহ নিয়েই কি মাওলার কবরে রওনা দিছ? খাদিজা এবার ডেকে বলে, নবী আমার 3টা দাবি যদি আপনি মানেন তাইলে আমি কান্না বন্ধ করতে পারি। বলে, আমি তোমার 3টা দাবি মানতে পারি না, 2টা দাবি আমি মেনে নিলাম। বলে, আমার কোন 2টা দাবি আপনি মানছেন? বলে, আমি তোমার আল্লাহ আমার একটা চাদর দিয়ে। এরপরে বাবারও দরবার আছে, কথা কয় না? আছে না? নাই বাবার দরবার আছে না? বাবার দরবারের গানগুলো শুনলে তো খুব মজারই ব্যাপার। ও মালা রাগবো না, মালা রাগবো না রে, আছে না? নাই? রাগ হইছেন নাই? আবার রাগ হইেন না। কিয়ামতের ময়দানে বাবাই কি আমার ধরিয়ে জান্নাতে নিয়ে যাইব? কোনো পীর নিয়ে যাইতে পারবে? কোনো আপনার বাবা নিয়ে যাইতে পারবে? কোনো ইমাম সাহেব, কোনো বক্তা সাহেব কেউ নিয়ে যেতে পারবে? একমাত্র জান্নাতে নেওয়ার মালিক কেডা? জোরে বলেন কেডা? মুখ খুললে আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ বলতে ভয় লাগে নাকি? সামনে আগে আপনারা পিছু বললে আমার কিন্তু ভয় লাগে। আপনারা আলেম মানুষ সামনে রাগ হইছেন নাই? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। এলাকার মধ্যে, বাজারের মধ্যে অনেক মানুষ আছে, কথা কন না গা, এরা শেষ সময় আসবে, যে শেষ হুজুরে কি কয়। মাগরিব থেকে যে হুজুরের আলোচনা করছে, কি কোরআনের বাহিরে কইছে না ভিতরে কইছে? আমার আপনার দরকার এগুলো আছে না নাই? তা মানুষগুলো বাহিরে কেন?
আমি মনে করব এখন পর্যন্ত ওয়াজ শুনে চরমনাই যায়, নামাজ পড়ে, কিন্তু আল্লাহর ভয় হয় নাই। কার ভয় হয় নাই? আল্লাহর ভয় এখন পর্যন্ত হয় নাই। যদি আল্লাহর ভয় থাকতে তো নামাজ পড়তো, মানুষটা পরিবর্তন হয়ে যেত। মানুষটা কি হইতো? চরমনায় যাইতে তো মানুষটা পরিবর্তন হয়ে যেত। চরমনায় যাওয়ার আগেও গাঞ্জা টানে, চরমনায় যাওয়ার আগেও সে বিড়ি খায়, আইসাও বিড়ি খায়, বাবার দরবারে যায়, বাবার দরবারে যাওয়ার আগেও বিড়ি খায়, আওয়ার পরে বেশি খায়। কত খায়? আওয়ার পরে কি খায়? বেশি খায়। ছেলে খায় বিড়ি, বাবাই খায় গাঞ্জা। আছে না নাই? বাবাই খায় গাঞ্জা, ছেলে খাইয়ে বা কথা কয় না। 200 জন আছে আপনাকে এলাকায়। আমাকে ওই পট্টলিয়া কথা কই, পট্টলিয়া আপনাকে ওই দিকের কথা বলি না, আমি পটুয়াখালীর কথা বলতেছি। সাগরের পারের মানু মোরা, মগবাড়ি বরিশাল। কথা কয় না। দক্ষিণে চররাঙ্গা বালি, হেইয়ার পাশে পট্টাহালি। দক্ষিণে চররাঙ্গা বালি, হেইয়ার পাশে পট্টাহালি। হেইডে মগু নতুন জেলা, আসে থাকবে চিরকাল, মগবাড়ি বরিশাল। কথা কয় না। আমি একই জায়গায় তো মানুষ, কথা কন ঠিক না ব্যাটিক? তাহলে কথা না বোঝার কি আছে? সবই তো আমরা বুঝি। আসলে আসলটা বুঝি না। কি বুঝি না? আসলটা। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার শুরু হবে লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আরবি বলেন, যার শুরু হবে লা ইলাহা ইল্লাল্লাহ আর যার শেষ হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে মরতে দেরি হবে আর জান্নাতে যেতে আর দেরি হবে না। জান্নাতে আমরা যাইতে চাইনি, কেডা কেডা চাই না? এতলি বেদিকে গেছে, দেখছেন না? কারা কারা জান্নাতে যেতে চাই? নারায়ে তাকবীর, জোরে জোরে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। নামাজ পইরা না পইরা, গাঁজা খাইয়া না খাইয়া, বেপর্দা থাইকা না পর্দা কইরা, সত্য কইয়া না মিথ্যা কইয়া, ভালো করে বুঝে বললেন। এইখান থেকে কইবেন আউযুবিল্লাহ, বাইরে বাইরে কইবেন আউযুবিল্লাহ। কথা কয় না। এই নে কয় মারহাবা, মাহফিলের ময়দানে, ওয়াজের ময়দানে কয় মারহাবা, আর মাঠ দিয়া বের হইলে কয় মাইর খাবা। একটু দলের বিরুদ্ধে গেলেই কি কয়? মাইর খাবা। আমি গত কয়েকদিন আগে, সম্ভবত জানুয়ারির 2 তারিখে মাহফিল করতে গেলাম বরগুনার ভিতরে। বরগুনা যাওয়ার পরে আমি এক নেতার বিরুদ্ধে একটু বলছি, আমার সামনে বৈশা কিছু বলে নাই। এক পাবলিকের লোকে কি বলে জানেন না? কি বলে? হুজুরের বাড়িটা কোন জায়গায়? আমাকে দলের বিরুদ্ধে কইছে, নেতার বিরুদ্ধে কইছে। ঘটনাটা কি? আমি এবার ফোনে বললাম, ভাই আপনি আমার সামনে বই কেন বলেন না? হুজুর আপনি আসলে যেই কোন বা না কোন, ডর একটা আছে না? কি আছে জোরে কোন? ডর আছে, ডর। তো ডর আইলে আবার কওয়ার কি? একমাত্র ডরাবো কারে? কারে ডরাবো? একমাত্র আল্লাহকে ডরাবো। আল্লাহ ছাড়া কাউকে আমরা ডরাই না। কথা কর না যেন। নেওয়ার মালিক কেডা? বাসান্না মালিক কেডা? হায়াত দেওয়ার মালিক কে? আমাকে মারার মালিক কেডা? মারার মালিকও আল্লাহ, বাসান্না মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ, সব মালিক আমার আল্লাহ। কথা কয় না ঠিক না ব্যাটিক? এজন্য নবী কি বলেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এদিকে তাকান, ওদিকে তাকান। এই বেলাকপড়া আনসিকা জানেন নাকি? এটা মাদ্রাসা। এটা কি বলেন? এটা কি জোরে বলেন? মাদ্রাসায় ছাত্রদের কি পড়াইবে? এইটা প্রদর্শনী দেখাইবে, এইটা। এটা দেখার কিছু নাই। এখানে আপনাদের ছেলে মেয়ে পড়ে, কতক্ষণ না কেন? কি শেখানো হয় মাদ্রাসায়? এটা ধরা, এইটা, এই ব্ল্যাকবোর্ডটা ধরা, এটা বোঝানো হয়। ছেলেবান কেন মাদ্রাসায় পড়াইবেন? কেন মাদ্রাসায় পড়াইলে কি হবে? আলেম হইলে কি হবে? একটা ছেলে হাফেজ হইলে কি হবে? এই দিয়ে আপনাদের ধারণা বুঝাইবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইরা আমার,
এই যে কথা বলতেছিলাম, একমাত্র কার ভয় থাকবে আমার ভিতরে? কার ভয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, ও বাবুগঞ্জের মানুষ একমাত্র ভয় করব কারে? আর একটু জোরে বলেন, পিছন দিয়ে কয় না, দেখছেন নাকি? কারে ভয় করব? জোরে বলেন। আল্লাহকে একমাত্র ভয় করব। আল্লাহর ভয়ের মধ্যে আমার দুনিয়ার জীবন কেটে যাবে। আমি একমাত্র আল্লাহর হুকুমে আসছি, আবার আল্লাহর হুকুমেই তো চলে যাব। মাঝখানে জীবন যাপন করব, আমার ব্যবসা করব, আমার বাণিজ্য করব, আমার লেনদেন করব, আমার ওটা বসা করব, আমার রাজনীতি করব একমাত্র আল্লাহর ভয় নিয়া। যেই রাজনীতির ভিতরে মাওলার ভয় নাই, এটার নাম রাজনীতি না, এটার নাম হইল পেট নীতি। কথা কয় না, ঠিক না বেটি? একমাত্র রাজনীতি করব আমরা আল্লাহর জন্য। কার জন্য? আমরা খেয়ে থাকবো আল্লাহর জন্য, আমরা না খেয়ে থাকবো একমাত্র আল্লাহর জন্য। যদি আমরা সব কিছু আমার আল্লাহর জন্য করতে পারি, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দারে তুই যখন আমার জন্য সব কিছু করিয়া দিবি রে, একমাত্র আমি আল্লাহ তোর জন্য হইয়া যাইব। আমি আল্লাহ তোর জন্য হইয়া গেলে আখিরাত এবং দুনিয়ার ভিতরে তোর কোনো চিন্তা নাই। যখন কবরে চলে আসবি, আমি আল্লাহ তোর কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেব। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন সুবহানাল্লাহ বললে যদি গুনাহ হয় তাহলে মুখটা বন্ধ রাখবেন। ভাইরা আমার, একমাত্র আওয়াজ দিয়ে বলেন, কার ভয় রাখবো? একটু জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একমাত্র আল্লাহর ভয় রাখবো। কেমন ভয় জানুনি? আমার নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে চলে গেল। আল্লাহর নবী উহুদের ময়দানে যাইয়া, যারা উহুদের ময়দানটা দেখেছেন, যারা হাজী সাহেব আছেন তারা উহুদের ময়দান দেখেছে। 2018 সালে মক্কা মদিনা গেলাম। যখন মক্কা থেকে মদিনা আসলাম, আমরা যেই হোটেলে উঠলাম, যেই বোর্ডিংয়ে আমরা থাকার জন্য গেলাম, এই বোর্ডিংয়ে ওঠার পরে আমার মনে বড় তামান্না, মনে বড় আশা, উহুদের ময়দান কোনটা, কখন আমাদেরকে নিয়ে যাইবে, আমাদের মুআল্লিম কখন নিয়ে যাইবে, কখন আমরা ওটাকে দেখব। এই মনের ভিতরে চিন্তা, মনের ভিতরে চিন্তা, মনের ভিতরে চিন্তা। আমাদের বিল্ডিংটা 5 তলা ছিল, এই 5 তলা বিল্ডিংয়ে বইসা আমরা দেখতাম উহুদের ময়দানটা চিনা যায়। এই মক্কা মদিনা মসজিদ থেকে, মসজিদে নববী থেকে পূর্ব দিক হলো উহুদের ময়দান। আল্লাহর নবী উহুদের ময়দানে যাইয়া, উহুদের ময়দানে যাইয়া যখন যুদ্ধ শুরু করে দেয়, আল্লাহর নবী যুদ্ধ করতে 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 হঠাৎ করে এক সময় গর্তের ভিতরে পড়ে গেল। গর্তের ভিতরে পড়ে যাওয়ার পর ওই কাফিরেরা নবীর গায়ে এমন জোরে আঘাত করে দেয়। আঘাত করার পরে নবীর আমার কপালের মধ্যে হেলমেট ভেঙে ঢুকে যায়। আল্লাহ নবীর চোখ দিয়া পানি পড়ে, আল্লাহ মাথা দিয়া রক্ত পড়ে। সাহাবাই কেরাম চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আবু বকর দৌড়ায় আসে, উসমান দৌড়ায় আসে, আলী দৌড়াইয়া আয়, ওসমান দৌড়াইয়া আয়। নবীর চতুর্পাশ দিকে ঘিরে ফেলাইছে। ও নবী, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমরা সহ্য করতে পারি না, আপনার কান্না মাওলাই সহ্য করতে পারে না। ও
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে নবীর কপাল থেকে, কপাল মুবারক থেকে রক্ত মুছিয়ে দেয়, নবীর চোখের পানিগুলা মুছে দেয়। আল্লাহ নবী চোখের পানি পালাইয়া পালাইয়া ওমরকে ডেকে বলে, ওমর, ও আবু বকর, আলী, উসমান, তোমরা উহুদের ময়দানে চলে যাও। আমার সাহাবাই কেরাম বড় কষ্ট করে তাদেরকে অন্যায়ভাবে মারতেছে। ওই কাফেরেরা আমার সাহাবাই কেরামদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতেছে। ওরে নবীর উম্মতের দল, ও বাবুগঞ্জের মানুষ, আল্লাহ নবীর কথা শোনার পর অনেক ভাইরা দেখবেন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা বলে, ওমর তোমরা চলে যাও। ওমর আমার ডেকে বলে, আল্লাহর নবী গো, আপনি যেতে বললে আমরা যাইব না। বলে কেন যাইবা না? বলে আপনাকে রাইখা কার কাছে যাব? আপনি না থাকলে আমরা সাহাবাই কেরাম বেঁচে থাকি আর লাভ কি হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, ওমর আল্লাহর কসম, তোমরা উহুদের ময়দানে চলে যাও, দক্ষিণ প্রান্তে চলে যাও। এই দক্ষিণ প্রান্তে যাইয়া আমার সাহাবাই কেরামদেরকে একটু বাঁচাবার চেষ্টা করো। আমি নবীর আল্লাহর কসম, আমার আল্লাহ বাঁচাইবে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমাকে আল্লাহ বাঁচাইবে, আল্লাহ বাঁচাইবে। ওমর তোমরা চলে যাও, তুমি চলে যাও উহুদের ময়দানে। আবু বকর, আলী, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই চলে যাও। এখন সব নবীর সাইরা চলিয়া গেল। এই ফাঁকে মধ্যে হঠাৎ করে কাফেরেরা নবীর গায়ে আবার তীর মারা শুরু করে দেয়। আল্লাহর নবীর সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আসে। তালহা দৌড়ায় আসে ডেকে বলে, ও আল্লাহর নবী গো, আমি যতদিন আপনার এখানে যতক্ষণ পর্যন্ত থাকব, আল্লাহর নবী আপনি টেনশন করবেন না। ওগো নবী, আপনার গায়ে একটা তীর আমি ঢুকতে দিব না। যেদিক থেকে আল্লাহর নবীর গায়ে তীর মানে ওদিকে তালহা তার হাতটা বাড়াইয়া দেয়। কতক্ষণ তার শরীরটা বাড়াইয়া দেয়, নবীর গায়ে তীর মারতে দেয় না। নবীর গায়ে তীর যেন পড়ে না। কিতাবের মধ্যে আসছে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহার গায়ে 70 থেকে 80টা তীর ঢুকিয়া যায়। আল্লাহর নবী তালহাকে ডেকে বলে, তালহা তুমি পাগল হয়ে গেছো নাকি? আল্লাহর নবী বলার পরে তালহা ডেকে বলে, আল্লাহর নবী গো, আমাকে যদি মাওলায় 100 জীবন দান করত, আমাকে একটা জীবন দিছি, আমি আপনাকে বাঁচাতে পারলাম না। কারণ আমার গায়ে 70-80টা তীর ঢুকে গেল। আমার মনে হয় আমি বাঁচবো না, আমার মনে হয় আমি দুনিয়া ছেড়ে চলে যাব। ও নবী, আপনারে আমি বাঁচাইতে পারলাম না। তবে আল্লাহর কসম, আমাকে যদি 100 জীবন দেওয়া হইতো, আমাকে 100 জীবন দিলেও আমি 100 জীবন দিয়ে আমি আপনাকে রক্ষা করতাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, ও নবীর পাগলেরা, ও আল্লাহর বান্দারা, কি নিয়ে মাওলার কবরে রওনা দিলাম রে ভাই। ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ 70-80টা তীর খাওয়ার পরেও নবীজির জাপটা দিয়া ধইরা আল্লাহ বুকের সাথে জড়াইয়া এমন একটা জায়গায় চলে গেল যেখানে কাফেররা আঘাত করতে পারে না। এদিক দিয়া মদিনার অলিতে গলিতে খবর, আমার নবী নাই, নবী নাই। আমার নবী বুঝি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মহিলা দৌড়ায়, তুমি বলো আমার নবী কেমন? কাফিরেরা ডেকে বলে, ও মহিলা শুনশুনি, নবী মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মুহাম্মদ আর দুনিয়ার মধ্যে নাই। কাফেররা ডেকে বলে, তোমার পতিপুত্র সবাই তো মারা গেল, তুমি শুনছো নাকি? মহিলা ডেকে বলে, না না, এগুলো দরকার নাই, তুমি বলো আমার নবী কেমন আছে।
মহিলা দৌড়ায়, কবরটা মদিনার অলিতে গলিতে সব জায়গায় ছড়ায়া গেল। তখন আল্লাহ ভোর রাত্র সময়, ওই সময় আল্লাহ নবীর এক সাহাবী হানজালা, এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘরে গেল। বাসর ঘরে যাওয়ার পর যখন গোসল ফরজ হয়ে গেছে, গোসল করপাল্লা গোসল করতে রওনা দিছে। গামছা কাপড় নিয়ে যখন গোসল করতে রওনা দেয়, প্রতিমধ্যে শোনে মদিনার অলিতে গলিতে আমার নবী নাই, নবী নাই, নবী নাই, আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। গোসলটা না করিয়া কাপড়টা নিয়ে বিবি সাহেবকে ডেকে বলে, ও আমার বিবির কাপড়টা দিয়া দাও, আমার গোসল করার সময় নেই, তরবারিটা আমার হাতের মধ্যে দাও। বলে স্বামী কি কইছি? বলে সেই জমিনের মধ্যে আমার নবী নাই, ওই জমিনের মধ্যে আমি থাকবো না। হানজালা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দি। বিবি সাহেবটি কি বলে, ও স্বামী গো, আপনার চেহারাটা একবার ভালো করে দেখতে পারলাম না, আপনি আমার সামনে একটু আসেন, আমি আপনাকে একটু ভালো করে দেখিয়া লই, যাতে আমি কিয়ামতের ময়দানে আপনাকে দেখলে আমি যেন চিনতে পারি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তা আল্লাহ ওই সাহাবী ডেকে বলে, হানজালা ডেকে বলে, আমার হাতে আর সময় নাই, আমাকে বিদায় দিয়া দাও। বিদায় দিয়া দিছে। দৌড়াইয়া আল্লাহ উহুদের ময়দানে চলে গেল। উহুদের ময়দানে যাইয়া আল্লাহ রসুলের সাহাবী হানজালা এক পর্যায়ে যুদ্ধ করতে 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 এদিক দিয়া শহীদ হয়ে গেল। যুদ্ধ যখন শেষ হইয়া গেল, নবী আমার বলো, সাহাবায়ে কিরাম, আমার চিন্তা করা লাগবে না, একমাত্র আমার চিন্তা তোমার করা লাগবে না, আমাকে আল্লাহ বাঁচাইবে। যে সব সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এদেরকে দাফন দাও, বিনা গোসলে দাফন দিয়া দাও। যখন বিচার গোসলের জন্য দাফন দেওয়ার জন্য সব সাহাবায়ে কেরামকে রেডি করতেছে, এক মহিলা দৌড়াইয়া যায়, ও আল্লাহর নবী, সবাইরে গোসল ছাড়া জানাজা দিবেন, একমাত্র আপনার প্রিয় সাহাবী হানজালারে গোসল ছাড়া জানাজা দিবেন না, গোসল ছাড়া তাকে আপনি দাফন দিবেন না। আল্লাহর নবী বলে, মা তোমার পরিচয় কি? বলে, আমার পরিচয়, গত রাত্রে আমাকে আপনি বিবাহ পড়ায়া দিয়েছেন, আমি হানজালার স্ত্রী। এই হানজালা স্ত্রী, ওর গোসল ফরজ হয়ে গেছে, আপনি গোসল ছাড়া জানাজা দিবেন না। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলো, সাহাবায়ে কিরাম, তোমরা হানজালার লাশটা একটু তালাশ করিয়া আনো। আল্লাহর নবী নিজেও তালাশ করে, আঙ্গুলের উপর ভর দিয়া। আল্লাহর নবী তালাশ করিয়া যখন পায় না, সাহাবায়ে কিরাম যাইয়া দেখতেছে হানজালার লাশ পড়িয়া রইছে। হানজালার লাশটা যখন নিয়ে আসা শুরু করছে, যাইয়া দেখে ওরে গোসল করান লাগবে, কিন্তু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে থেকে মাত্র মনে হয় গোসল করাইছে রকম পানি পড়ে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হানজালার গোসলের পানি টপ টপাইয়া পড়ে। বলে, কে গোসল করাইছে? জিবরাইল আমিন এসে ডেকে বলে, ও নবী, হানজালার গোসল দুনিয়ার পানি দ্বারা হবে না, ও নবী, হানজালার গোসল কোনো পানি দ্বারা, সাধারণ পানি দ্বারা হবে না। বলে, কেন? বলে, হানজালার গোসল আমার মাওলা হাউজে কাউসারের পানি দ্বারা ফেরেশতাদের মাধ্যমে গোসল করাইয়া আমার মাওলা দিয়া দেশে। জোরে কোন সুবহানাল্লাহ। কান্দিয়া কোলো রে হানজালা শহীদ রে, কলিজা সিরি সেরে সেই জঙ্গের দে।
জাসিরি সেরে সেই জঙ্গের রহুদে নবীজির এক সাহাবী ছিলেন হানজালা নামেতে তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রীতির গিয়ে জঙ্গের রহুদে কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ রে কলিজা সিরি সেরে সেই জঙ্গের রহুদে কলিজা সিরি সেরে সেই জঙ্গের রহুদে আল্লাহ নবী এবার ডেকে বলে হানজালার গোসল দুনিয়ার পানি দ্বারা হবে না, হানজালার গোসল হবে জান্নাতের পানি দ্বারা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে হানজালার গোসল করায়া দিল। এ নবী আপনার আল্লাহ নবীর উম্মতেরা আপনার ভিতরে আমার ভিতরে মাওলার কিন্তু ভয় নাই। ওই সাহাবাই কেরাম জান্নাতের টিকিট পাওয়ার পরেও দুনিয়ার মধ্যে কেঁদেছে, ওমর কেঁদেছে, আবু বকর কেঁদেছে, তালহা কেঁদেছে, আব্দুর রহমান কেঁদেছে, আল্লাহ ওসমান কেঁদেছে, আলী কেঁদেছে। এমন কান্না কাঁদছে দুনিয়ার মধ্যে তারা বুঝি মাওলার জাহান্নাম দেখে দেখে মাওলার কবরে চলে গেল। আল্লাহ নবীর মেয়ে হযরতে ফাতেমা আল্লাহ নবীর কাছে গিয়ে আব্বা জান আমার মা কেন জানো খাদিজা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, আপনি একটু দেখেন। আল্লাহ নবী বলে কেন কাঁদে? বলে আমি তো বলতে পারি না। আল্লাহ নবী আইসা ডাক দিয়া বলো খাদিজা কেন কাঁদো? বলে আল্লাহ নবী আমি এজন্য কাঁদি আমার কবরের হালাত কেমন হবে, আমি একা একা কবরে কেমনে থাকব, ওই কবরে আমার অবস্থা কেমন হবে, এই কবরে আমি একা একা কেমন করে থাকবো, আমার কবরের সাথী নাই বাতি নাই, আমি কেমন করে কবরে কেমন করে থাকব, কবরের সোয়ালের জবর অবস্থা কেমন হবে। ও নবীর পাগলেরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফলাইয়া ফলাইয়া কান্দে। নবী আমার এসে ডেকে বলো খাদিজা কেন কাঁদো? আল্লাহ নবীর কথার জবাবে খাদিজা বলে হুজুর আমার কবরের ভয়ে আমি কাঁদি, আমি কবরে অবস্থা কেমন হবে, কবরে গিয়ে আমি একা কেমন করে থাকব, আল্লাহ কবরে আমার সোয়ালের জব কেমন করে আমি দিব, এই অবস্থা এই জন্য চিন্তায় আমি কাঁদতেছি। খাদিজাকে বলে ও খাদিজা তুমি কান্না বন্ধ করো। খাদিজা বলে আমি কান্না বন্ধ করব না। বলে কেন কান্না বন্ধ করবা না? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে আল্লাহ নবী আমার 3 শর্ত 3 দাবি যদি আপনি মানেন তাইলে আমি কান্না বন্ধ করতে পারি। বলে তোমার 3 দাবি কি বলো? 3টা তোমার দাবি কি বলো? বলে 1 নম্বর দাবি আমার আমি যখন কবরে চলে যাব আমার সোয়ালের জবাব আপনি দিয়া দিবেন। আর 2 নম্বর দাবি আমার কবরে রাখার আগে আপনি কবরের মধ্যে একটু গড়াগড়ি খাইবেন, আপনার শরীরটা আমার কবরে লাগাইবেন। আর 3 নম্বর আপনার গায়ের একটা জামা, আপনার একটা কম্বল, আল্লাহ আপনার একটা চাদর দিয়ে আমারে কাপড় পরায়া দিবেন। আমগো তো স্ত্রীদের চাওয়ার অভাব নাই দুনিয়ার মধ্যে, আমার
আমাদের স্ত্রীরা এমনভাবে চায়, আমাকে পার্কে না নিয়ে গেলে আমি তোমার ঘর আর করব না, আমাকে ভালো একটা শাড়ি না দিলে আমি তোমার সংসার আর করব না, আমি তোমার কথা মতো আর চলব না। নবীর স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলে, ও দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, এই খাদিজা কি জানেননি? খাদিজা ডেকে বলে, ও গো নবী, আপনার ঘরে আমি বুড়া বয়সে আসছি, অনেক বয়স হয়ে গেছে, আপনার খেদমত আমি ভালোভাবে করতে পারি নাই, আপনি আমাকে মাফ করে দিন। আমার কবরে যদি আমার মাওলা আমাকে মাফ না করে, আমার কবরের অবস্থা কেমন হবে? আমার কবরে আমি একা একা কেমন করে থাকবো? আমি কবরে সোয়ালের জবগুলা কেমন করে আমি দিব? আমার কবরের অবস্থা কেমন হবে? আমি কবরে যাইয়া আমার সাথী নাই বাতি নাই, আমি কবরে কেমন করে থাকব? ও নবীর উম্মতিরা, ও আল্লাহর বান্দারা, ও এলাকার দোকানদার ভাইরা, ও বাবুগঞ্জের বরিশালের মানুষেরা, ও আল্লাহর বান্দারা, শুধু গুনাহ করো, গুনাহ করো। কেন গুনাহ করো? কি নিয়ে? গুনাহ নিয়েই কি মাওলার কবরে রওনা দিছ? খাদিজা এবার ডেকে বলে, নবী, আমার তিনটা দাবি যদি আপনি মানেন তাইলে আমি কান্না বন্ধ করতে পারি। বলে, আমি তোমার তিনটা দাবি মানতে পারি না, দুইটা দাবি আমি মেনে নিলাম। বলে, আমার কোন দুইটা দাবি আপনি মানছেন? বলে, আমি তোমার আল্লাহ আমার একটা চাদর দিয়ে তোমারে কাপন দিব, আর একটা দাবি তোমার, আমি আমার শরীরটা কবরে লাগাবো। 3 নাম্বার দাবি, আমি তোমার সোয়ালের জব দেওয়ার মতো কারো শক্তি নাই। ওই কবরে রাখার পরে আপনাকে প্রশ্ন করবে, মার রব্বুকা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যদি পরিচয় দিতে পারি তো ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি পরিচয় না দিতে পারি, কবরটা মাওলাই তো জাহান্নামের বাগান কুয়া বানাইয়া দিবে। ওরে নবীর উম্মতের দল, এবারে খাদিজা যখন এই কথা বলিয়া দিল, আল্লাহর নবী বলে, আমি এই সোয়ালের জব দিতে পারবো না। বলে, আমি কান্না বন্ধ করব না, আমি মরা পর্যন্ত, আমার মৃত্যু পর্যন্ত আমি কাঁদবো। আমার মাওলার দুয়ার ছাড়া কোনো দুয়ার আমার নাই, আমার মাওলার দুয়ার ছাড়া, আমার দয়ার আল্লাহর দুয়ার ছাড়া কোনো দুয়ার আমার নাই। আমি কেমন করে আমি কবরে থাকব? এই চিন্তায় আমি কাঁদি, আমি কান্না বন্ধ করব না, আমার মৃত্যু আসা পর্যন্ত আমি কাঁদতে থাকব। এবারে কাঁদি যখন, কান্নার আর শব্দ আরো বাড়াইয়া দেয়, আরো বাড়াইয়া দেয়। আল্লাহ নবী ডেকে বলে, আমি ওয়াদা করলাম, ও খাদিজা, তুমি আমার সুখের দিনেও সাথী ছিলা, আমার দুঃখের দিনেও খাদিজা তুমি প্রধান আমার সাথী ছিলা। আমি তোমার তিনটা দাবি এবারে মেনে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহ তোমার দাবি কয়টা মেনে নিলাম। আল্লাহ নবীর স্ত্রী যখন অসুস্থ হয়ে পড়ল, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় হয়ে গেছে, আল্লাহ নবী যখন আল্লাহ তার কাছে বসিয়া, এরপরে যখন আল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আরে নবীর চাদর দিয়া, জামা মোবারক দিয়া যখন আল্লাহ তার কাফন পরাইয়া দিল, জানাজা শেষ করে যখন কবর দিকে রওনা হইল, কবরের পাশে রাখিয়া যখন আল্লাহর নবী যখন তার শরীর মুবারক কবরের মধ্যে লাগায়, খাদিজাতুল কুবরা জিন্দা থাকা অবস্থায় আল্লাহর নবী জিগাইল, ও খাদিজা, আমার শরীরটা কেন লাগাবো? বলে, আপনার শরীর যদি, আপনার শরীর যদি আমার কবরে লাগে, তাইলে শরীরে ওই কবরে আমার আযাব দিতে পারবে না, ওই কবরে আমার আল্লাহ সোয়ালের জব করতে আসতেও তো কষ্ট হয়ে যাইবে। ফেরেশতারা বলবে, নবীর শরীর এখানে লাগছে, আমি আর তাকে সোয়াল জব করতে পারবো না। ও নবী, আমার এই জন্য কবরের সোয়ালের জব আপনি এই জন্য দিবেন, আমি একা সোয়ালের জবাব আর দিতে পারবো না। আল্লাহ নবী যখন তারে কবরে রাখার জন্য গেল, কবরটার ভিতরে নবী আমার নামিয়া যখন তার শরীর মুবারক কবরের
মধ্যে যখন লাগাইয়া দিল, কান্না করে, ও দয়ার মালিক, আমার খাদিজারে তোমার সুপর্দ করিয়া গেলাম তোমার কাছে। ওগো আল্লাহ, তুমি তোমার খাদিজারে দেইখা রাখিও, আমার খাদিজা যেন কোনো কষ্ট না পায়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখিয়া আল্লাহর নবী এবারে চেহারাটা পশ্চিম দিকে ফিরান শুরু করে দেয়। যতবার টেরাই করে কিবলামুখী হয় না, কিবলামুখী না হওয়াতে আল্লাহর নবী চোখের পানি ভালাইয়া ভালাইয়া কান্দে। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, ও আল্লাহ, তুমি কেন খাদিজার চেহারাটা পশ্চিম দিকে ফিরাইলা না? তুমি কি খাদিজার উপরে নারাজ হইয়া গেলা, অখুশি হইয়া গেলা? আল্লাহ জিবরাইলের মাধ্যমে নবীরে জানাইয়া দেয়, ও আমার হাবিব, আপনি শুনেন, খাদিজার চেহারা আমি কেন উপরের দিকে ফিরাইয়া রাখি, আমার আরশের দিকে কেন ফিরাইয়া রাখি, শুনবা? বলে, হ্যাঁ, আমি এজন্যই তো অপেক্ষা করি। আল্লাহ নবীর কাছে আইসা জিবরাইল আমিন ডেকে বলে, ওগো নবীজি, আল্লাহ তাআলা খাদিজারে যেমন ভাবে কবুল করছে